আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শসা দিয়ে মুরগির মাংস এই রেসিপিটি শেয়ার করছি। মুরগির মাংস দিয়ে আলু আমরা কিন্তু প্রায়ই খেয়ে থাকি, তবে এখন অনেক আপুদেরই দেখি বিভিন্ন রকমের সবজি দিয়ে মুরগির মাংস রান্না করেন। আমিও শসা দিয়ে এই মুরগির মাংসের রেসিপিটা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 1 কেজি শসা নিয়েছি। এই শসা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। শসাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। এই যে দেখুন, এরকম করে পিস করে নিয়েছি, একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। চুলা একটা প্যান বসালাম, প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টে এলাচ, 1টি দারচিনি, 2টি তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং বরাবরের মতোই পেঁয়াজের কুচিটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো পেঁয়াজের কুচিটা কিন্তু আমার সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা ও রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুনটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ শসার মধ্যে আদা রসুনের গন্ধটা বেশি হলে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এই তরকারিটা আমি একটু ঝাল রান্না করব, কাজে একটু মরিচের গুঁড়ো বেশি দিলাম। আপনারা যদি ঝালটা খেতে পছন্দ না করেন তাহলে আপনারা কমিয়ে দিতে পারেন। তো বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম তেলের সাথে। এবার আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি মুরগি। আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি। সেই মুরগিটাকে এবার বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে কষানোর জন্য মিনিট 5 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। শসাটা কিন্তু পানি জাতীয় তরকারি। এই তরকারিটা রান্না করার আগে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শসাগুলো। শসাটাকেও চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। শসা থেকে অনেক পানি কিন্তু বের হবে। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে এনে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন শসাটা থেকে কি পরিমাণ পানি উঠে এসেছে। ঢাকনা খুলে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু এটা ঝোল রান্না করব, পানিটা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো দেখুন, এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। শসার তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর মিনিট 2 ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা আমার হয়ে গেল। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার শসা দিয়ে মুরগির মাংসের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।